সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নান করার জন্য। দেখো এত সকালেও কিন্তু রোদ্দুর বেরিয়ে গেছে। সবাই তো মোটামুটি জানোই যে দুর্গাপুজোর মেন পুজো তো অষ্টমীতেই হয়। আমাদের যেহেতু কাল ওষুধ ছিল, আমাদের কাল ওষুধ কাটিয়ে কিন্তু এখনো স্নান করা হয়নি। রান্না করলে তো মন্দিরেও উঠতে পারবো না আর অঞ্জলিও দিতে পারবো না। স্নান কমপ্লিট করে পুজোর জন্য কিছু নেওয়া ছিল, সেগুলো নিয়ে আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে রেডি হওয়ার আগে সবার আগে আলতাটাই পরে নিয়েছি, যেহেতু উপোস করেছি আলতা না পরলে তো হয় না। কিছু পাচ্ছিলাম না, তাড়াহুড়ো করে ব্রাশ দিয়ে কিন্তু আলতাটা পরে নিয়েছি। এদিকে দেখো আমার মা আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছে, আর এদিকে আমিও ফাইনালি রেডি হয়ে গেছি। আজকে বাইরে ভীষণ রোদ্দুর দিয়েছে, তার জন্য ভীষণ গরমও লাগছে। এখানে দেখো সবকিছু গুছিয়ে নিয়েছি, আমি চলে এসেছি এই বুড়িমার মন্দিরে। আটা দিয়ে সবে দাঁড়িয়েছি, এখনো অঞ্জলি দিতে পারিনি, এতটা পরিমাণে ভিড়। এই দেখো আমার পুচকু এখানে দাঁড়িয়ে আছে। এখানে আসি অনেকবারই, কিন্তু এখানে ফার্স্ট টাইমই পুজো দিলাম। আরে দেখো এতটা ভিড় হবে আমি ভাবতে পারিনি যে এতটা পরিমাণে এই বছরে ভিড় হয়েছে। আর এই মায়ের মন্দির কিন্তু অনেক জাগ্রত, অনেক পুরনো। ঠিক জানি না, আমি শুনেছি কৃষ্ণনগরের রাজবাড়ির যে রাজা, সেই রাজা কিন্তু এই মাকে প্রথম পেয়েছিল। মা কিন্তু পায়ে হেঁটে নিজে এই জায়গায় এসেছে। এই থেকেই কিন্তু এই মায়ের মন্দির এখানে হয়েছে। আর এখানে শত শত ভিড় জমে এই অষ্টমীর দিনে। দূর দূর থেকে লোক এসে এইখানে এসে পুজো দেয়। দেখো এই ভিড় পার করে অনেকটা মায়ের মন্দিরের ভেতরের দিকে চলে এসেছি, আর এখানে জায়গা পেয়ে বসেও পড়েছি। মায়ের সামনে বসে ভালোভাবে অঞ্জলি দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ফার্স্ট টাইম এইখানে পুজো দিলাম, তো আমার সত্যি অন্যরকম একটা অভিজ্ঞতা লাগছে। এই দেখো আমাদের মা বুড়ি মা কত সুন্দর লাগছে। আমাদের অঞ্জলি দেওয়া শেষ করে এখানে হচ্ছে এখন বলি দিয়ে তারপরে আবার মায়ের ভোগ নিবেদন হবে, তারপরে কিন্তু হবে আবার অঞ্জলি। আগে এইখানে অনেক বলি হতো, পাঠা বলিও হতো। কয়েক বছর ধরে পাঠা বলিটা বন্ধ আছে, এখন এই চাল কুমড়োটাকেই কিন্তু বলি দেয়। আগে যেহেতু পাঠা বলি হতো, তাই কিন্তু মায়ের স্বপ্ন দেশে কিন্তু এখন চাল কুমড়োকে বলি দেয়। পরে দেখো আমাদের যেহেতু মানসিক পুজো অনেকটাই বেলা হয়ে গেছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু লাস্টে পুজোটা শেষ হয়ে এখন আমরা চলে এসেছি বাতাসা ছড়ানোর জন্য। যেহেতু মেয়ের মানসিক করা ছিল যে মেয়ের ওয়েটে বাতাসা দেব, তাই দেখো সবাই মিলে আমরা বাতাসা ছড়াচ্ছিলাম। আমার মেয়ে কিন্তু প্রথমে ছড়িয়েছিল বাতাসা, তারপরে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলেই কিন্তু ছড়াচ্ছিলাম। আমরা এদিকে বাতাসা ছড়াচ্ছিলাম, আর এখানে কিন্তু লাস্ট অঞ্জলি হচ্ছিল। আমাদের পুজো শেষ হয়ে গেছে, এখন আমাদেরকে বললো যে বাতাসাগুলো এবার ছড়িয়ে দাও, তাই জন্য কিন্তু আমরা সবাই মিলে ছড়িয়ে দিয়েছিলাম। আর বাতাসাগুলো যেহেতু প্লাস্টিকের মধ্যে রয়েছে, তাই কিন্তু বড়মশাই আমাকে ঢেলে ঢেলে দিচ্ছিল গামলার মধ্যে দিলে যেহেতু সুবিধা হয়। এত বাতাসা ছড়িয়ে পারা যাচ্ছিল না, তাই কিন্তু সবাই আসছিল হাতে হাতেই নেওয়ার জন্য, তো হাতে হাতেই সবাইকে দিয়েছিলাম। কিন্তু তোমরা কে কে মন্দিরে এসছো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আর এই মা বুড়িমা কিন্তু অনেক জাগ্রত ঠাকুর। মায়ের কাছে কিছু চাইলে মা কাউকে কোনোদিন খালি হাতে ফেরায় না। নিজেও অনেকবার দেখেছি যে না, মা কাউকে কোনোদিন খালি হাতে ফেরোয় না, সেটা আমি আমার দিয়ে বলছি। এখনো এত বেলা হয়ে গেছে, তাও কিন্তু ভিড় কমছে না, শয়ে শয়ে লোক কিন্তু এখনো অনেক জমা হচ্ছে। বাতাসা ছড়ানো প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর আমার বর্মশাইকে বললাম যে তুমি একটু ওইদিকে হাতে হাতে সবাইকে দিয়ে আসো, কারণ এখান থেকে বাতাসা ছুড়লে ওদিকে তো আর যাচ্ছে না, জন্য ও কিন্তু ওইদিকে গিয়ে সবাইকে বাতাসা দিচ্ছিল হাতে হাতে। এইদিকে দেখো আমার মেয়ে আমার পাশে এখানে দাঁড়িয়ে বেলুনটাকে নিয়ে খেলা করছে। আজকের দিনে এখানে কিন্তু ভোগও দেওয়া হয়, মালসা ভোগ কিন্তু আলাদা, আর এমনি যেটা লাইন দিয়ে নিতে হয় সেই ভোগটা কিন্তু আলাদা। দেখো পুজো দেওয়া কমপ্লিট করে মেয়েকে ওই সাইডে বসিয়ে দিয়ে এসেছিলাম বড়মশাইয়ের কাছে, আর আমি এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম ভোগ নেওয়ার জন্য। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে তারপরে কিন্তু মায়ের ভোগ পেলাম। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। আমার মুখ চোখের অবস্থা দেখো, একেই তো গরম, তার মধ্যে ভীষণ রোদ্দুর দিয়েছে। সকাল 9টার সময় গেছিলাম, আর এখন প্রায় বেলা 1:30 বাজে। সবাইকে জানাই শুভ অষ্টমী, দেখা হচ্ছে পরের ভিডিওতে।